তৈরি করতে পারি না, দানা তৈরি করতে পারি না, মাছ তৈরি করতে পারি না। আল্লাহ বলেন বান্দা শুনে, তামাম পৃথিবীর জমিনে যত মখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি সকলের রিজকের জিম্মা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এরপরে তোরা দিঘায় গেলে রাতের ভাড়া দিস, আমার রাতে তো 7 পিঁড়ি আরাম করিস, 1 টাকা ভাড়া লেই না। পানি তোরা কিনে খাস ফিল্টার পানি, আমি পাতালে মেশিন বসিয়ে ফিল্টার পানি তুলে দেই, 5 টাকা লেই না। তোর ভাইরা বার নিয়ে বল কলকাতাতে গেলি, অক্সিজেন 3 দিনে 25,000 টাকা দিলি, তোর 14 পুরুষ আমার ফাউ অক্সিজেন টানে, 1 টাকা চাই না। শুধু তাই না, সূর্যর আলো দিলাম, দুনিয়া আলো হলো। তাতে তোরা বাজারে গেলি, সবজি চাষ করলি, মাছ চাষ করলি, জামা কাপড় শুকালি, গোসল করলি, 5 পয়সা নেই না। তোরা কিন্তু রাতের বেলা লাইট ভাড়া দিস, ফ্যানের হাওয়া খাস, তার ভাড়া দিস। আমার অক্সিজেন ফ্যান করে দিয়েছি, আমি টাকা চাইনি। আমি শুধু চাই আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি, তোদের যত দাবি জান ভরে চাবি, আমি আল্লাহ আরো নিয়ামতে ভরিয়ে দেব। এই যে বলছি তো কেউ মানবে না, কিন্তু ফেরেশতারা লিখছে তো, নাকি লেখা হয় না? এইটাই দরকার। এই জন্য আমি বলি যে যারা গ্রামে আসো বিরাট বিপদে পড়বে। আমাদের বাসন্তী থানায় কেঁদো বলে একটা জঙ্গল আছে, সেখানে বাঘের চাপ বেশি। ওখানে চলে যান, গিয়ে সেখানে ঘর বাড়ি বাঁধেন, আজান শুনতে পাবেন না, মৌলবি চৌকি দেখতে পাবেন না, কোরআনের আওয়াজ জীবনে আসবে না, মিলাদ কোনোদিন শুনবে না, টুপি দাঁড়িয়ে লোক দেখতে পাবে না। ওই দিনে কিয়ামতের মাঠে উঠে বলবে, আল্লাহ সুন্দরবনের জঙ্গলে বাস করতাম, আজান শুনেছি না শুনিনি, মৌলবি দেখেছি না দেখিনি, মসজিদ জানি না, হাদিস শুনেছি জানি না, আলেমুল্লাহ ওয়াজ করেছে জীবনে শুনিনি। তাহলে আল্লাহর দয়া হবে, আল্লাহ জান্নাতে দিলে দিতে পারে। কিছু জান্নাতে কি কি করবে, কি করব? আমরা সব জানি, যাই বলবো মসজিদ দেখিনি, আমরা ওয়াজ শুনিনি, আল্লাহ তখন একটা একটা করে খাতা খুলে দেবে। এ মুক্কু এ কি সোজা সোজা কোথায় দেবে? দোজখে। আর একটা জটিল তত্ত্ব তুলে ধরবে, আমাকে দরুদ শরীফ পড়ে ভালো করে মনে করে। আল্লাহুম্মা সালাতু সালাম গোয়া আমার দরুদ সালাম গোয়া আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাটি সোনার চেয়েও অধিক খাঁটি, সেই মাটিতে শুয়ে আছে, সেই মাটিতে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা মদিনা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে স্মরণের একটি মেম্বার আছে, সেই মেম্বারে খুতবা দিতেন, সেই মেম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা মদিনা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে
স্মরণের কি মেম্বার আছে, সে মেম্বারে খুতবা দিতেন, সে মেম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা, ও মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, ও মদিনা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, জোরে বলো আল্লাহর নবী জানা যারা মদিনাতে যায়, আমি নবী আমার রওজার কাছে সালাম দেয়, আমি নবী কথা দিলাম তাদের গলার আওয়াজ আমি নবী নিজে কানে শুনতে পাই। যারা উমরায় যায় এদের দেখে যারা ঠাট্টা বিদ্রুপ করে, এদের কপালে আগুন লাগবে, আর তোমার মদিনায় যাওয়া হবে না, তুমি অহংকারী নমরুদের বংশধর। উমরায় গেছে ওর জন্য দোয়া করেন, ওর কপাল ভালো, হাজিরে আসাদে চুমা দিয়েছে, তুমি এখন হাজিরে আসাদ কেন আরব সাগর পার হতে পারোনি, অহংকার করছে উমরায় গেছে। হ্যাঁ, যারা আল্লাহর কাবা তওয়াফ করেছে এদের সম্মান দিয়েছে কে? যারা হাজরে আসাদ চুমা দিয়ে সম্মান দিয়েছে কে? রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেছে, এরা ডাইরেক্ট রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে। মানজারানি, যারা আমার কবর জিয়ারত করতে গেল বাদা ওয়াফাতি, আমার ইন্তেকালের পরে, ফাকান্নামা জারানি ফি হায়াতি, এরা আমার হায়াতের জিন্দেগিতে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বাপের বেটা, যারা উমরায় যায় এরা কাবা তওয়াফ করে, এরা আয়েশা মসজিদে যায়, এরা সাফা মারওয়া সাই করে, এরা হাতিমে নামাজ পড়ে, আল্লাহর কসম মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, সাফা মারওয়ায় দোয়া করে, এরা মসজিদে কুবায় যায়, মসজিদে কিবলাতাইনে যায়, মসজিদে জুমা, মসজিদে আবু যার, মসজিদে সালমান ফারসি, মসজিদে বেলাল, মসজিদে ওমর, মসজিদে ফাতিমা, এরা সব জায়গায় যায়, আরাফায় যায়, মিনায় যায়, মুজদালিফায় যায়, সব জায়গায় যায় রে। শুধু হজের মাঠে হজটা হয় না, আর ময়দানে গিয়ে কাঁকর মারতে পারে না, আর কুরবানিটা হয় না। তাছাড়া সব জায়গায় সব কাজ করে, সব জায়গায় যায়, ও মিনার ময়দানে যায়, ও জুমরায় পাথর মারে সেখানে যায়, আর যে জায়গায় কুরবানি হয় সে জায়গায় যায়, দেখে এই জায়গায় কুরবানি হয়, আল্লাহু আকবার, এই সে আরাফার ময়দান, এই সেই সুহাদা, এই সেই জাবালে রহমত, এই পাহাড়ে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া একত্রিত হয়েছিল, এই সেই দোয়া কবুল হয়ে যাবার পাহাড়। আল্লাহর কসম, যারা উমরায় যায় ওই পাহাড়ে ওঠা যায়, ওই পাহাড়ে উঠে দোয়া চায়। কেন? আমি আমার মাকে নিয়ে 12 সালে উমরায় গিয়েছি, নয়তে আল্লাহ আমার ফরজ হজ করিয়াছে, জাতির কলঙ্ক কিছু আছে আল্লাহর কাবা তওয়াফ করনেওয়ালা উমরা হাজিদের, উমরা যারা করে এই উমরাওয়ালাদের বলে উমরা করেছে মানে মন ভেঙে যায়, উমরা করেছে তো টোটাল বংশর আল্লাহ হজে যাবে। এই জন্য বহু লোক, আল্লাহর কসম নিজে চোখে দেখা, বহু লোক কোটি কোটি টাকার মালিক হজ করতে পারেনি, মরে গেছে, আছে না নাই? ওর হবে না, ওর বারবার বলছি কাকা তুই যাবে না, তুই আমার কি বোঝাবি, আমি যখন যাবো 7-8 জন হলে যাবো। বললে মাসখানেক পরে পুট করে ডানা সোজা হয়ে গেছে, ডান পায়ের হয়ে গেছে, মুখটা হালকা পেকে গেছে, কাকা যাবে না? হ্যাঁ কি করে যাবো, দেখতে পারি না, কি করে যাবে? এই যে হজের টিকিট হয়ে গেছে, জোর করে টিকিট করে নামাইনি কালামনি, টিকিট করে এবারে 4 দিন বাদে ফ্লাইট, টাকা সব জমা রেডি, পুট করে বড় মেয়ের বেড যেদিকে, এখন এদিকে ইঞ্জিন ভ্যান, এদিকে মোটর বাইক, মাঝখানতে নাতি পাকাটা আবার তো যাই গইলে দিয়েছে, সাইলেন্সারের পাইপ হাঁটুর লেগে মালা উঠে গেছে, শুধু বলছে টাকা ফেরত দেবে তো, টাকা ফেরত দেবে তো, টাকা ফেরত দেবে তো। আর হজ যেতে পারবে? কিচ্ছু হবে না। এখান থেকে যাবে 4 চাকায় স্করপিও, এয়ারপোর্টে নেমেছে, সঙ্গে সঙ্গে ডায়রিয়া,
আচ্ছা ডায়রিয়া হোক, যখন যার ডায়রিয়া হয় ওর সামনে যদি বাঘ বসে থাকে, বাঘের থেকে ভয় করবে না, যে প্রথম চালান ছেড়ে দিই, তারপর তুই আমার খাস কাজ যা খাস কর। শুধু গিন্নির বলেছে একটু তাড়াতাড়ি আর বাইরে যাব, গিন্নি সঙ্গে সঙ্গে উঠে দেখছে আননি, কোথায় গেল, জেনে ডাকলো নাকি, ফের ঘরে দেখে তোকে তো বসতে নি, তারপরে লাইনে দেখে সেই নারকেল গাছে গোড়াকে বসে আছে। তা বললো তুমি আমার ডেকে পরে এত জোরে উড়ে আইলে কি ব্যাপার? বলছে আমি মাটি পা দিই। বলছি কেন? বলছে এত জোরে পায়খানা লেগেছে। বলছি সব সে কি হাগাচ্ছে, বাগার ভয়, তার চেয়ে টিকটিকের ভয়। প্লেনের সময় আর 15 মিনিট বাকি আছে, যদি ডায়রিয়া শুরু হয় প্লেনে তুলবে? জোরে বলেন তুলবে? আরে কাকা উঠতে পারবে? যারা প্লেনের গার্ড আছে বলবে কি হচ্ছে তোর? ডায়রিয়া হচ্ছে বাবু, ও তুলবে? প্লেন হয়তো আধ ঘন্টা বা 20 মিনিট দাঁড়াতে পারে, কিন্তু এর তুলবে কি? প্লেন কতক্ষণ দাঁড়াবে? বলছে 15 মিনিট নেই, 1 মিনিট দাঁড়াবে না। তুই মরগে যাও কেন? প্লেন 1 মিনিট দাঁড়াবে? আমার কলিজার টুকরা ভাই, দুটো পায়ে ধরে বলি, যে কোনো কায়দায় আল্লাহ যদি নিয়ে যায়, আল্লাহর কাবায় আল্লাহ নিয়ে যাবে। আর আল্লাহ যদি না নিয়ে যায়, তুমি যত টাকা থাক মদিনায় যেতে পারবে না। কত লোক প্লেনে মারা গেছে, কত লোক জেদ্দায় লেবে মারা গেছে, কত লোক দাউদ খেদিকে মারা গেছে। লোক বলছে আরে কাকা বহুদিন আনা ছিল, হজ করবে, কিন্তু দাউদ বাড়িকে কি খেলে উল্টো পাল্টা। বলছে আর বলিনি, সন্ধ্যাবেলা 3টে ডিম খেয়েছে, ওর গোছের চপ খেয়েছে, খেয়ে পেট ফুলেছে মরে গেছে। মানুষ মরে গেলে যে কোনো একটা ওসিলা দেয় লোক। অ্যাক্সিডেন্টে মরে গেল, বডি কোনো জায়গায় হয়নি, শুধু এই জায়গায় একটু ফেটে গেছে, বলছে আরে এই জায়গায় যদি না লাগতো, এখানে যদি লাগতো, দিব্যু কাকা বেঁচে যায়। কিন্তু না, আল্লাহ যে কোনো ওসিলায় নিয়ে নেবে। তাই সবার দুটো পায়ে ধরে বলছি, দুটো পায়ে ধরছি সবার, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ভালো হয়ে যাবে। আর নামাজ না পড়ে যদি ভালো হবে বলো, মরবে আর দজকে যাবে। নামাজ পড়লে কি হওয়া যায়? ভালো হয়ে যায়। আর ভালো হব তারপর নামাজ পড়বো, এটা শয়তানি ধোঁকা। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়বার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একবার চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কি অবস্থা দেখো, মানুষ বুড়ো হয়ে গেছে, গলার আওয়াজ দম কি। এই সে মিডিয়া কইরে ও ধরলে আছে দেখি। হ্যাঁ, এই যে আল্লাহু আকবার দম ভরে বলেছে, এটা কিন্তু সবাই বলে না। এ বলে লাস্ট বলে না, না না, লোকের রাগানো ঠিক না। একই সঙ্গে তাকবীর দিয়েছে। আচ্ছা আরেকবার বলছি, দেখেন তো, না ফের ফার্স্ট হয়েছে, একসঙ্গে ধরে তাই মুখে দিচ্ছে। পুরাতন চালে ভাতে বাড়ে, আগেকার লোক এখান থেকে 1 বস্তা ধান মাথায় করে, চাল মাথায় করে পাগলা আটে গেছে। এখন 20 কেজি চাল একটা জন ছেলে দিলেও কিছু দূরকে ফেলে দেবে। আমার সোনার চাঁদ ভাই, আল্লাহ আমাদের প্রত্যেকের শরীর সুস্থ রাখেন, বলেন আমিন। আমি তো আর বেশি আপনাদের সময় দিতে পারবো না, ছোট্ট একটা আমলের ঘটনা বলি। যদি কেউ বলে আমার বাড়ি ডাকাত জীবনে পড়বে না, আম চুরি হবে না, ডাব চুরি হবে না, কলা চুরি হবে না, মাছ চুরি হবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। ও যুবক, কুকুর পুষতে হবে না, ও ভাবি কুকুর পুষতে হবে না, দারণ রাখতে হবে না, প্রহরী রাখতে হবে না, হবে না হবে না। কে বলেছে? কে? আল্লাহর নবী বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কালেরাইট গ্রামে, এটা ভাঙড় থানা, ভাঙড় থানার একটা মোস্তান আছে, আছে না নাই? নাম কারোর বলবো না। আমাদের ক্যানিং থানার একটা মোস্তান আছে, এদিকে সন্দেশতালি থানার মোস্তান আছে, এমনি করে পশ্চিমবাংলার একটা মোস্তান আছে, আর পশ্চিমবাংলার একটা মুখ্যমন্ত্রী আছে, মুর্শিদাবাদে একটা আছে, এখানে একটা মোস্তান আছে, ওখানে একটা মোস্তান আছে, আর টোটাল ভারতবর্ষের জমিনে একটা প্রধানমন্ত্রী আছে, আছে না নাই? 30 পারা কোরআন শরীফের ভিতরে একটা লিডার আছে,
সেই লিডারের নাম কি? সেই লিডারের নাম হলো আয়াতুল কুরসি। জোরে বলো, আমার সঙ্গে বলেন, কোরআনে যত আয়াত আছে, বলেন বলেন। কোরআন শব্দ মুখে বললি গোনা হবে কি? জ্ঞানী লোকের ভাব চাপ বেশি। কোরআন শরীফ মুখে বললে গোনা হয়? বলেন, কোরআনে যত আয়াত আছে, আয়াতের একটা লিডার আছে, লিডারের নাম হলো আয়াতুল কুরসি। জোরে বলো, আরো জোরে। আয়াতের লিডারের নাম কি? আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসি কোরআনের যত আয়াত আছে, আয়াতের সরদার, আয়াতের লিডার, আয়াতের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। আল্লাহর নবী জানান, ও ভাবি একটু খেয়াল করে শোনেন ভাবি, তুমি উল্টো পাল্টা না করে, ফ্রি ফায়ার না করে, পাবজি খেলা না করে, না ওয়াজটা মেয়েদের দিকে চলে গেছে। মেয়েরা ফ্রি ফায়ার জানে না, জানে কি? কিছু লোক বলছে না ওরা জানে, ওরা জানে না, ওরাই বেশি জানে। জানে না মানে নবীর মেম্বারে বসে বলছে ওরা বিড়িও খায়, বিড়ি খায়। আমি নিজের চোখে দেখি, ভ্যানে দেখিস, ভ্যানে আমার গাড়ি, আমার কালো গাড়ি পিছনে, সামনে ইঞ্জিন ভ্যান, দুটো তিনটে মেয়ে পিছন দিকে মুখ করে বসে আছে, শুধু বিড়ি টানছে। আমি মাথা নিচু করে তাহলে বিড়ি খায়, সব মনাস করে মাথায় টুকি তো টুক করে মাথা নিচু করে কালো কাঁচ দেখতে পায় না, টেনিয়ে যাচ্ছে, টেনিয়ে যাচ্ছে। মিথ্যা কথা বলছি নি, মেয়েরা বিড়ি খায়, বিশ্বাস করো, খায় না, খায় না। লোক বলছে মাইকে যা বলা তাই বলছে, মেয়েরা বিড়ি খায়। মেয়েরা খৈনিও খাচ্ছে, ও কলিজার টুকরারা। এদের খাওয়ার একটা কারণ আছে, কিছু কিছু স্বামী আছে এদের খাওয়ানো শিখিয়েছে। সে কথা একটু পরে আসছি, বলছি যে ঘটনাটা বলছিলাম আয়াতুল কুরসি। ও ভাবি তুমি যদি আয়াতুল কুরসি জানো শুনে নাও, ও ভাইজান আয়াতুল কুরসি যারা জানো শুনে নাও, বাড়ি ডাকাতি হবে না, আম চুরি হবে না, ডাব চুরি হবে না, মাছ চুরি হবে না, মুরগি চুরি হবে না, হাঁস চুরি হবে না। আল্লাহর নবী জানান, এশার নামাজ পড়ে বিছনাইতে শুয়ে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আয়াতুল কুরসি একবার পড়ে না, সারা রাত সারা রাত সারা রাত সারা রাত তার মাথার ধারে একটা ফেরেশতা ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যায়। এখন আপনাদের কাছে বিচার দিলাম, কুকুরের ক্ষমতা বেশি না আয়াতুল কুরসির ক্ষমতা বেশি? তাহলে কুকুর পুষছে কেন? চোর তাড়বে। কুকুর না পুষি আয়াতুল কুরসি পোষো, আম চুরি হবে না, ডাব চুরি হবে না। যদি বলেন তাহলে আজ থেকে আমল করবো, আমল তোমার হবে না। তাহলে কি করবো? সব তো উল্টে যাচ্ছে। কি করব? কি করবেন শুনে না ও জ্ঞানী ভাইরা। কেউ যদি শুধু জাইয়া পরে মাথায় পাগড়ি বাঁধে, তার কি সুন্নত আদায় হবে? কেন হবে না? এই ভাই ঠিক বলেছে, হাঁটি কাপড় নিয়ে সুন্নত কিসির? ঠিক বলেছে, বলেনি? তাহলে এই এক বিগতের জন্য সুন্নত গেল শেষ হয়ে। কলিজার টুকরা ভাই, হাঁটু টোকা যদি ঢাকা থাকতো, পাগড়ির দাম থাকতো। হাঁটু ঢাকা নাই, তাই তোমার পাগড়ির কোনো দাম নাই। জাইয়া পরা মাথায় পাগড়ি, সুন্নতের কোনো দাম নাই। সুন্নত পাগড়ি বাঁধা কি? হ্যাঁ জোরে বলেন, পাগড়ি বাঁধা কি? বলেন সুন্নাত, বলেন সুন্নাত। শুধু হাঁটুই কাপড় নাই বলে পাগড়ি বাঁধা বেকার। ও কলিজার টুকরা যুবক, তোমরা আয়াতুল কুরসি পড়ে শোবে। ওয়াজ শুনে নাও। ইরাক থেকে একটা গাড়ি আনলো, ভালো কালার, ভালো 7 কোটি টাকা দাম, রিমোটে রং পাল্টাচ্ছে। সারা এলাকার লোক গাড়ি দেখতে আসলো। অনেক লোক বলছে যে টাকার যার দাম, এ তো 1 কোটি টাকা দাম, কালারে তো সাংঘাতিক। তো বলছে সব তো দেখলাম, লক্ষ লক্ষ লোক, একটা জিনিস দেখা হলো না, ইঞ্জিনের কত দাম।
ও বাবা তুলে দেখা যায় ইঞ্জিন নাই, ওই গাড়ির কোনো দাম নাই। যত মানুষ যত মোটা হোক, কালার যত ভালো হোক, ঘর বাড়ি প্যারিস হোক, ঘর বাড়ি পুটি হোক, যদি নামাজ না থাকে ওই মানুষের কোনো দাম নাই। যার ভিতরে নামাজ নাই, মুসলমানের খাতায় নাম নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমানের সগুলো বেঈমানের তফাত। আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তামাম খারাপ কাজ থেকে বাঁচাবে। নামাজ যারা পড়বে দোজখ থেকে বাঁচবে, নামাজ যারা পড়বে না দোজখ থেকে বাঁচবে না। পরনেতে যাইয়া মাথায় আছে পাগড়ি, সুন্নতের কোনো দাম নাই। গাড়ি ভালো কালার ভালো, বন্যার তুলে দেখা গেল ইঞ্জিন নাই, ওই গাড়ির কোনো দাম নাই। মানুষের চেহারা ভালো, লম্বা ভালো, জামা ভালো, পাগড়ি ভালো, ঘর ভালো, বাড়ি ভালো, চার চাকা গাড়ি ভালো, খবর নিয়ে দেখা গেল নামাজ নাই। তোমার আয়াতুল কুরসি শেষ হয়ে যাবে, কুলু সূরা শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। যদি নামাজ কালাম না পড়ে, কলমা পড়লে জান্নাতে যেত, বাগদি চলে যেত, মুচি চলে যেত, খ্রিস্টান চলে যেত। একটাও পাদ্রী একটাও ব্রাহ্মণ জাহান্নামে যেত না। তারা কলেমা জানে, কলেমা জানে না? জানে না? জান্নাতে যাবে? যাবে না, কারণ নামাজ নাই, নামাজ নাই। তাই যে আয়াতুল কুরসি পড়বে সে জানো এশার নামাজ পড়ে শোয়। বলে দিলাম, তাহলে এখান থেকে শুনে গিয়ে আর শুয়ে পড়বে, পড়ে ফেরে তারা আরো অন্য ফেরে ডেকে নিয়ে আসবে যে পুরো লুট করবো। আর অন্য লোকের ডেকে নিয়ে আসবে যে লুট কর, নামাজ পড়িনি, আতাল কুরসি পড়েছে, আমি বস থাকবো ওর কাছে। হ্যাঁ, তাহলে আতাল কুরসি পড়ার আগে কি করতে হবে? জোরে বলেন, নামাজ পড়তে হবে। ভাইরা আমার, আল্লাহর নবী জানান, যদি বাপ পড়ে একবার, মা পড়ে একবার, বড় বৌমা একবার, বড় ছেলে একবার, মোট হয়েছে 4 বার। আর নিজে পড়েছে একবার, নিজের স্ত্রী একবার, বাড়িতে মোট 6 জন। আল্লাহর কসম, যদি 6 জনেতে 6 বার আয়াতুল কুরসি পড়ে, 6 জনের মাথার দ্বারে 6টা ফেরেশতা ফজর পর্যন্ত তার বাড়ির প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এবার একটা মজার কথা বলছি, ও যুবক ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, তাজদারে মদিনা বলেছে দোয়া কবুল হবে কি করলে? গ্যারান্টি দোয়া কবুল হবে। ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, ব্যবসায় লাভ হয় না, চাষ ভালো হয় না, দোকানে ভালো বেচা কেনা হয় না। আল্লাহর কসম নবী জানান, যারা এই আমলটা করবে ছেলের বিয়ে হবে, মেয়ের বিয়ে হবে, বাড়িতে অশান্তি হবে না। শর্ত হলো ওই কোরআন শরীফের ভিতরে আয়াতুল কুরসি, কোরআনের আয়াতের লিডার আল্লাহর কোরআনে কারীমে ইসমে আজম আছে, ইসমে আজম আছে, ইসমে আজম আছে। ও মুসলমানেরা, আল্লাহর কোরআনের ভিতরে ইসমে আজম আছে রে। বলেন ইসমে আজম দুটো নাম, বলেন বলেন, ইসমে আজম দুটো নাম। মুখে কি হয়েছে? মুখে জীবনে মার পেটতে পড়ে শুনতেন শিখেলেন। ইসমে আজম দুটো নাম, বলেন বলেন। একটা হলো ইয়া হাইয়ু আর একটা ইয়া কাইয়ুম। আল্লাহ রাসূল বলেন মেয়ের বিয়ে হবে না, ছেলের বিয়ে হবে না, বাড়ির বিপদ যায় না, ইসমে আজম দুটো নাম ধরবে, দরবার ইলাহিতে দোয়া করবে, সাথে সাথে দোয়া আমি নবী কথা দিলাম কবুল হয়ে যাবে। ইসমে আজম কটা নাম? নাম দুটো কোথায় পাবে? আয়াতুল কুরসির ভিতরে আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই নাম দুটো হলো ইসমে আজম। জোরে বলুন। ওয়াজ শুনতে এসছেন না? কিছু জটিল জটিল জিনিস শুনিলেন। আজ থেকে কেউ যদি আপনাদের বলে যে আয়াত বাড়িতে চোর ডাকাত পড়ছে কি করব, বলবেন আতাল কুরসি পড়া শুবি। তবে আতাল কুরসি পড়ার আগে নামাজটা পড়বি। বিরাট ক্যাপসুল, পুরো ফেরেশতারা ডিউটি দেবে।
এরপরে যদি কেউ বলে আচ্ছা ইসমে আজম কি জানো বাবু, বলবেন হ্যাঁ ইসমে আজম জানি। টোটাল কোরআনের ভিতরে আয়াতের সরদার হলো আয়াতুল কুরসি, আর আয়াতুল কুরসির ভিতরে দুটো নাম আছে ইসমে আজম। বলছে নাম দুটো কি? নামটা হলো ইয়া হাইয়ু আর একটা ইয়া কাইয়ুম। এই নাম দুটো ইসমে আজম। এই নাম দুটো ইসমে আজম মুখে বলেন না। ইসমে আজম, ইসমে আজম দুটো নাম কি কি? হ্যাঁ এই ভাই মুখস্থ করলে, সবার মাথা এক না, সবার দেখতে এক না, সবার ওজন এক না, আলাদা। আমার নবী যেরকম আলাদা, নবী কোনো মানুষের মতো না, নবী নবীর মতো। হ্যাঁ নবী মানুষ কিন্তু আলাদা। কথা ঠিক না ভুল? নবীর ঘাম, নবীর পেশাব, নবীর থুতু, নবীর সমস্ত চামড়া, রক্ত সবকিছু আলাদা। আল্লাহর কসম কোনটা পৃথিবীর কোন মানুষের মতো না। পৃথিবীর কোন মানুষের পায়খানা বাস আছে? নবীর পায়খানা বাস। কোন মানুষের ঘাম বাস আছে? নবীর ঘাম বাস। বিশ্ব নবীর থুতু ঔষধ, বিশ্ব নবীর পেশাব ঔষধ। একটা মেয়ে উম্মে আইমান দাসী পেশাব ফেলে দিতে বলেছে, গিয়ে দেখছে তো পিপাসা পেয়েছে, খেয়েলি বাবা মুখের ধারে যখন লেগে গেছে, এত বাস আর এত খুশবু আর এত মজা, ঢক 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 করে খেয়েলেছে। নই বলছি উম্মে আইমান পেশাবটা ফেলে দিয়েছে তো? পেশাব ও ওখানে ছিল, ওই রোদে পেশাব, মানুষের পেশাব তেরাম না, নবী তো মানুষ। হুজুর ওতে তো পানি ছিল, খুশবু জাতীয়, পিপাসা পেয়েছে খেয়ে নিয়েছি। বলতে উম্মে আইমান ওতে পেশাব ছিল। উম্মে আইমান তুমি কার পেশাব খেয়েছো জানো না? ও পেশাব কি জিনিস, তুমি যতদিন পৃথিবী বাঁচবে তোমার যে পেটে পেশাব গেছে ওই পেটে আর রোগ বলে কিছু হবে না। আমরা মানুষের বাচ্চা, আমাদের পেশাব যদি কেউ ভুল করে খায়, সে যদি পরে বুঝতে পারে পেশাব খেয়েছি, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই নবী আলাদা। আল্লাহর কসম কিতাবে লেখা, নবী যখন ঘেমে যেতেন, মা আয়েশা সিদ্দিকা বলেন আমি ঘামগুলো ধরে নিতাম। কে 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 ঘামগুলো কি করতো? কে 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 ধরে নিত, আর ছোট ছোট শিশি ভর্তি করে হে জড়ো করেছে। নবী বলছে আয়েশা এই এত ঘামে শিশির কি করবে? 6 মাস 1 বছর সব ধরে ধরে রাখছো? বলছে হুজুর আপনি বলেছেন, ছোট্ট স্ত্রী তো হুমায়রা, টুকটুকে লাল বিবি বলে ডাকতেন, ওর টুকটুকে বিবি আয়েশাতুল হুমায়রা, ও আমার টুকটুকে বিবি আয়েশা। তো বেশি কথা বলতে না, যত কথা রাসূল বলেছে সব মুখস্থ করেছে, সব হাদিস। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। তো বলছে আপনি তো বলেছেন। আমি কি বলেছি? ঘাম ধরতে বলেছি? বলছে না। তা আপনি বলেছেন যে আমি আতর ভালোবাসি, আপনার ঘাম তো আতর হচ্ছে জ্বর, সেই জন্য আমি ধরে রাখি, গরিব বাচ্চাদের দেবো। আচ্ছা, আর আপনি তো বলেছেন আমি মেয়েদের ভালোবাসি, আপনি তোমার প্রচন্ড ভালোবাসেন। বলছে আচ্ছা, আর আপনি তো বলেছেন আমি নামাজ ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এইগুলো ধরে রেখেছি। ঈদের সময় বাপ হারা, মা হারা, গরিব দুঃখী বাচ্চারা, খাওয়া হয় না, ভালো পোশাক নাই, গায়ে ভালো সেন্ট মাখা নাই, এই শীষগুলো ওদের হাতে দেবো, ওরা মাখবে আর খুশবুতে যার যার হয়ে যাবে। আর আপনি খুশবু ভালোবাসেন, আপনি খুশি হয়ে যাবেন, সেই জন্য ধরে রেখেছি। রাসূল বলেন আচ্ছা আচ্ছা, আমাদের ঘাম যদি ধরে রেখে মাস 5-6 পরে কারুর যদি নাকে ঢেলে দেয়, ও সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাবে, কি দিলি রে, কি দিলি রে, পাগল হয়ে যাবে ও, কথা পাগল। সেই জন্য আমার নবী নূরের নবী, আমার নবীর নাইকো তুলনা। আর জগৎ জোড়া মায়ের নামটি প্রাণ জুড়ানো আমিনা। জোরে বলুন ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা। আর এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মেলে না। আশিকুল তুমি চিন্তা করো না, আর 5টা মিনিট সময় দিতে হবে। একবার তাকবীর দেন, নারে তাকবীর। বিশ্ব নবী জানান আয়াতুল কুরসি যদি আমার কোন উম্মত উম্মাতানি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে একবার করে পড়ে, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আয়াতুল কুরসি রে
বড্ড বাহাদুরি করো, 4 পয়সার মালিকের গিন্নির বেটি, 4 পয়সার মালিক ওই ভাবির বাপ, 4 পয়সা স্বামী, 1 পয়সা মালিক গিন্নি, তাতে কত বাহাদুরি জমিদারি। তোমার মা নাড়া কেটে মরেছে, গোল কেটে মরেছে, তোমার মা ধান বেনে বেনে চলে গেল, তোমার বাপ মাটি কেটে কেটে চলে গেল, মাঠে পায়খানা করে করে চলে গেল, আর তুমি এত বড় জমিদারের বেটি, হলুদ লঙ্কা বাটো না, ধান তুমি ভাঙো না, পুকুর লেবে গোসল তুমি করো না, উঠোন ঝাঁট দাও না, ধান তুমি ঝাড়ো না। জমিদারের বেটি 2 তলায় উঠেছে, প্যারিস পুট্টি মার্বেলের উপরে শুয়েছে, গোসলখানায় গোসল করে, হলুদ বাটে না, লঙ্কা বাটে না, আদা বাটে না, অনেক ভাবি আছে রান্নাও করে না। ও ভাবি তথাপি নামাজ পড়ো না। আর তখন খালারা, ফুপুরা, চাচিরা, মায়েরা ধান বেনেছে, নামাজ পড়েছে, মাঠে কাজ করেছে, নামাজ পড়েছে, ধান ঝেড়েছে, নামাজ পড়েছে, হলুদ বেটে রান্না করেছে, লঙ্কা বেটে রান্না করেছে, আদা রসুন থেতে রান্না করেছে, নামাজ কাজা করে না। তোমরা এত সুখে রয়েছো তবু নামাজ পড়ো না। এগুলো সব আল্লাহ সিসিতে ধরা আছে না নেই? আয়াতুল কুরসি মেয়ে ছেলে বেটা ছেলে প্রত্যেক ফরজ নামাজের পরে পরে, ফজরের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার, জোহরের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার, আসরের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার, মাগরিবের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার, এশার ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার। আল্লাহর নবী জানান, আল্লাহর কসম মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, বাধা একটা পাবে মৃত্যু, আর কোথাও বাধা নাই, সোজা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে তাকবীর দান, নারায়ে তাকবীর। খুব বাজে বাজে কথা বললাম কি আমি? আমল করব সবাই ইনশাআল্লাহ, আমল সবাই করব বাপ। সময় নেই বলে ওয়াজের মধ্যে মধ্যে একটা কথা ইমাম সাহেব শুনিয়ে দিলাম, আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। এই যে কথাটা মাইক বন্ধ করে বলবো, সময় নাই, তাই টানে টানে বলে দিয়েছি। বুঝতে পেরেছ কিনা জানি না, বুঝতে পেরেছো? কি জন্য বলেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। হালকা কিছু মানে সেই আল্লাহ কিছু 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 আল্লাহ একটা সামান্য মসজিদে ওয়ারিং করা হবে, 80% হয়ে গেছে, 20% বাকি আছে। আল্লাহ 100-র ভিতরে 80% হয়ে গেছে, 20% বাকি আছে, সব কমপ্লিট। কি মসজিদ, কি ছিল আর কি হলো, চমকাচ্ছে চমকাচ্ছে, আল্লাহু আকবার, চমকাচ্ছে চমকাচ্ছে। একজন বলবেন যে আর আমার এই কারি সাহেব বলছে যে হুজুর আমার বাড়ি এখানে, বলে আমি বলছি না, আমাদের এখানে আপনার হাতে যতবার যেখান থেকে ওয়াদা করছে সব দিয়ে দেয়। আমি এটা অবাক হয়ে যাচ্ছি, যে বলে দিয়ে দেয়। আমি এইটা শুনে অবাক হচ্ছি যে লোক ওয়াদা করলে দেয় না, তার নিজে আমি প্রমাণ, আমি সাক্ষী। বুঝলেন, লোকের ওয়াদা করেছে তাদের কাছে যাচ্ছি, বলছে আমি তো জলসায় যাইনি, ওই নামে অন্য কেউ আছে। দেখ ভাই, আঘাত লাগে না? লাগে না। কিন্তু কারি সাহেব বলছে যে আমাদের কাল রাইট আলাদা, যত ওয়াদা করেছে সব টাকা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। একজন মসজিদের ওয়ারিং এর তার, বাল্ব, লাইট, ওয়ারিং এর কাজ বাকি আছে, খুব কম 50,000 টাকা দরকার, কম নিম্ন মানে 50,000। আপনাদের কজনের দিতে হবে? আর যদি কেউ খুব ইমানদার থাকেন, জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা কেউ বসে থাকেন, একা দায়িত্বটা নেন। নিজের ঘরে তো ওয়ারিং করেছেন, নিজের 2 তলায় ওয়ারিং কমপ্লিট, 3 তলায় কমপ্লিট, মাটির তলায় কমপ্লিট। আল্লাহর ঘরের একটা দায়িত্ব নেন যে আমার আব্বার মার নামে মসজিদে ওয়ারিং আমার, লাইট জ্বলবে, নামাজ পড়বে, লাইট জ্বলবে, কোরআন পড়বে, লাইট জ্বলবে, ইফতার করবে, লাইট জ্বলবে, তাহাজ্জুদ পড়বে, লাইট জ্বলবে, তারাবি হবে, লাইট জ্বলবে। মুসল্লিরা মাঝে মধ্যে 20 মিনিট আগে মসজিদে গিয়ে একটু হাওয়া খাবে আর আল্লাহর জিকির করবে, লাইট জ্বলবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। তার বাপের নামে 50,000 টাকা লাগুক, 40 লাগুক, 30 লাগুক, সে নিজে ওয়ারিংটা দাঁড়িয়ে করে দেবে। আছে একজন কলিজাওয়ালা, জীবনে বহু জায়গায় লাইট দিয়েছি, একবার জান্নাতে লাইট দিই। মসজিদটা জান্নাত কি? মসজিদ জান্নাত কি জাহান্নাম? ফেরে বলেন, জান্নাতের টুকরা।
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। মসজিদ কি? জান্নাত। কই একজন ধরে লাও দিন দেখি যে মসজিদের টোটাল ওয়্যারিংটা আমি করে দেবো, আমার ব্যবসার নামে, আমার আব্বা মায়ের নামে, আমার দাদু দাদির নামে টোটাল ওয়্যারিং আমি করে দেবো ইনশাআল্লাহ। একজন বলেন আছে? কারো কলজা আছে? না, নিজের বাড়ি হলে তো করে দিত, আল্লাহর বাড়ি করতে পারবো না। আচ্ছা, মসজিদেতে বড় বড় নিজের বাড়ি কালের হাইট আছে না নাই? এই মসজিদ যত বড় হচ্ছে বড় বাড়ি কালের হাইট আছে না নাই? প্রচুর আছে না? রহ রহ আছে, কিন্তু তার বাড়ি ঘর গুলো বেশ কায়দা করে ওয়ারিং করে, সব মরবে না। বলছে তার কত করে? এইটা বলছে এইটা ১,৫০০ টাকা বান্ডিল, আর এই মোটাটা ৫-৬০০ বছর হবে। বলছে এটা ৫০,০০০। বলছে ওইটা দাও। আল্লাহর ঘরে একজন দায়িত্ব নেন তো, যে আমার আব্বা মার নামে ১০ কাঠা জমি দিতে পারিনি, ১ কাঠা দিতে পারিনি, মসজিদের ওয়ারিংটা করে দেবো। আল্লাহর কাছে আমি বিরাট তার জন্য দোয়া করব। জীবনে একটা কাজ করেন তো দেখি, ৩০ যাক ৪০ যাক সে একা করে দেবে, আব্বা মার নামে, আর নাই ব্যবসার নামে, আর নিজের নামে। মসজিদ জান্নাতের টুকরা, সে মরবে, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে রাখবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। শুধু মরবে আর জান্নাতে যাবে। আছেন দেখি একজন আছে কি যে আমার ঘর করেছি ২ তলা, মসজিদে ১ তলা, লাইন করবো ইনশাআল্লাহ দেবে? চোখ ধোমা হয়ে যাবে। এটা আপনার জন্য। ১০ কাঠা জমি আছে, 4টে ছেলে মেয়ে দেন, 10 কাঠার 1 কাঠা বিক্রি করেন, 9 কাঠা থাক, 1 কাঠা বিক্রি করে আপনার নামে মসজিদে ওয়ারিংটা করে দেন, কিয়ামত পর্যন্ত সব পাবেন। 9 কাঠা ছেলেদের জন্য রাখেন, 1 কাঠা কাল সকালে বিক্রি করেন, করে পরশু থেকে ওয়ারিং করা শুরু করেন আপনার জন্য। না তো কবরে গিয়ে চিবাবে, নিজের হাত নিজে চিবাবে, ময়দানে মাশারে ঘি ফুটবে, নাক দিয়ে মগজ গলে পড়বে, কোনো কাজ হবে না, হবে না, হবে না। দেখেন 2 মিনিট সময় দিচ্ছি, একজনের ওয়ারিংটা করে দেবে। দেখো কোনো হাজি সাহেব যদি থাকো, কোনো ধনী যদি থাকো, যদি না বলো তো 1000 টাকা 500 টাকা করলে সবাই মিলে করে দেবো, টেনশনের দরকার। সুযোগ দিচ্ছি, যদি পারেন তো ধরে নেন। কই বলো তো? ও ভাই কই? এখানে এখানে তুমি ওখানে বসে রয়েছ, এখানে ছুটে এইও একটা ভালো জিনিস, আদর্শ। মুফতি সাহেবের ছেলে তো, ওই জন্য হ্যাঁ পিছনে চুপচাপ মেরে বসে আছে। ছোট হলে আল্লাহ বড় করে। আমাদের নারায়ণপুর থানার শুনবে তো একজন যোগ্য অফিসার, অনেক দিন থেকে আমার সঙ্গে পরিচয়। ওখানে গিয়ে উপরে গাড়ি ধরছে রাতের বেলা, ভাই গাড়ি ছিল, আমার দেখতে পেয়ে নামলো। রাস্তাতে আসছিলাম, হে হুজুর আমার চিনতে পেরেছেন? আমি মুফতি সাহেবের ছেলে। মুফতি সাহেব কালে রাইট। তখন তো একসঙ্গে থাকি, সবসময় একসঙ্গে জলসা করি সব জায়গায়। বলছে আমিও জানি আপনি আমাদের মাদ্রাসার মাঠেও জলসা করেন। বলে হ্যাঁ। সে অনেক দিন আগের থেকে পরিচয়। আল্লাহ পাক যোগ্য বাপের যোগ্য সন্তান, আমাদের গর্ব। চাকরি করেন নারায়ণপুরে থানাতে রয়েছেন। ওখানে বসেছিল, ডেকে নিলাম। তো আমার ভাই নূর আহমেদ 1000 টাকা দিয়েছেন নগদে। 1001 টাকা 1001 টাকা নগদে দিয়েছেন, এমনি দিয়েছেন খুশি করে। আমরা সবাই খুশি না বাজার? তাকবীর দেন একবার, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। তাহলে একজনে ওয়ারিং হবে না। আচ্ছা 5000 টাকা একজন বলেন তো ওয়ারিং এর জন্য দেবো আমি, জলসার জন্য না। আব্বার নামে, মায়ের নামে, নিজের নামে, নিজের ব্যবসার জন্য 5000 টাকা। আর যদি না হয় দোয়া করে চলে যাব। আপনি প্রথম ভাবেন আমি দিচ্ছি কোথায়।
হ্যাঁ ওয়ারিং এর জন্য দেবে। দেখো এই লোক খুব জ্ঞানী লোক গো। ইস, প্রথম থেকে যা উত্তর দিচ্ছে দেখে বোঝা যায় ভিতরে মাল আছে। আল্লাহু আকবার, গোপন দাতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারি সাহেবের কাছে একটা মাইক দাও না। না মাইক না। আর দাও না। এই বাবু দুজন ঘুমুচ্ছে, হেডলেসটা দাও না, হেডলেসটা দাও না, দাও। লাও, 5000 সরে যা। ওইটা লাও না। হচ্ছে কি দাও। হ্যাঁ বলছে হেডলেস করলে আমার কলিজার টুকরা ভাইয়েরা, ভাই 5000 টাকা আমার ভাই দিয়েছে, গোপন দাতা। আল্লাহ আল্লাহ তার মাইমুরবি জান্নাতুল ফিরদাউস দেন, আমিন বলেন। আল্লাহ মৃত্যুর আগে রাসূলুল্লাহর চাঁদ মুখ দেখাবেন, আমিন বলেন। জোরে আমিন বলেন, জোরে আমিন বলেন। নারায়ে তাকবীর। মামা আল্লাহ এটা নগদে আল্লাহ কবুল করে। ভাই 5000 টাকা একজন হয়েছে মসজিদের ওয়ারিং করার জন্য। আমার ভাই বুঝেছে যে মানুষ কাল সকালবেলা দিয়ে দেবে। হায় 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 হায়। আর বলছে যে লাইট জ্বলবে, কোরআন পড়বে, তাহাজ্জুদ পড়বে, তারাবি পড়বে, কোরআন খতম করবে আমার লাইটে। হায় হায় হায়, আল্লাহর বদলা দেবেন না দেবেন না কথা বলে। লোকের মুখে বল উড়ে গেছে। যেমন যদি জোরে বলি ফট করে নাম লিখে লাগে, কেন ভয় নেই। আর একজন 5000 টাকা বলবেন, 5000। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরো চিল্লে নারায়ে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এই মায়েদের কাছে যাও তো, ওরা কলকাতাতে টাকা পায় একটা, যাও। যদি কেউ কোনো ভাবি বলতে পারে কালকে রে, দাঁড়াও, কালকে রে কাঁটালিয়া রঙ্গিনা হাই মাদ্রাসার মাঠে একটা মেয়ে 5000 টাকা বলেছে, একটা ছেলে 5000 টাকা বলেছে। ক্যাসেট হচ্ছে। এই কচি তুই ছিলি না? এরা ছিল। আর একটা হাই সাহেব বলেছে 6000, মেয়েটা বলছে 7000, সে বলছে 8000, 10000, 12, 14, 15, 16, 20, 25, 30, 35। সে দৃশ্য দেখলে মাথা খারাপ। এই মিডিয়া ছিল। আর আমি বলেছি মানে ওখানটায় তো ওরা শুনবে। কাঁঠালিয়া রঙ্গিনা হাই মাদ্রাসার মাঠে কালকে এই মিডিয়া ছিল। ওখানে বলেছিলাম যে কালের এইটে জলসা আছে, তাই এরা শুনে এসছে। আপনারা মন খারাপ করবেন না, আপনারাই মসজিদটা করেছেন এত সুন্দর, আপনাদের দান। আমার মনে হয় বিদেশি টাকা নেই। হ্যাঁ, আল্লাহু আকবার। 2500 টাকা করে বলেন দেন দেখি, দুই একজন 2500 টাকা ওয়ারিং এর জন্য। না বললে আমি এক্ষুনি ছেড়ে দেবো। এই যে এক কি নাম দেখো গো, আল্লাহ আব্দুর রফিক তরফদার, আল্লাহ জান্নাতুল ফিরদাউসে বাড়ি করে দেবেন, বলেন আমিন। আল্লাহ আমার ভাইয়ের মৃত্যুর আগে হজ করাবেন, বলেন আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মসজিদে লাইট জ্বলুক চান না, আর একজন দেবেন 2500 টাকা। এই দেখো গভীর জ্ঞানী মানুষ আলাদা। এই সমস্ত মানুষের আল্লাহ কেন রসুলের রওজা দেখাবে না? এদের কলিজায় নবীর প্রেম ভরা। এই দুজন দিয়ে গেছে, দুজন সব হজ করে এসছে, দুজন সব হজ করে এসছে। এই জায়গার দান আলাদা। 3 নম্বরে একটা আছে 2500 টাকা, যে আল্লাহ আপনার বাঁচিয়ে রেখেছে ব্যামো না দিয়ে, রোগ ব্যাধি না দিয়ে, সেই আল্লাহর ঘরে লাইট জ্বলবে, 2500 টাকা। দেখেন মুফতি সাহেবের ছেলে, আমার ভাই, নামটা ওই নূর আহমেদ। 1 2 3 4 5 6 7, ফার্স্টে 1000, আর তারপরে কত? 3.5, টোটাল 3.5। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কেন চাকরি দেবে না? সারা নিউ টাউনের লোক ভয়তে কাঁপে যে নূর আহমেদ স্যার আসছে, সরে যায়। আর এখানটায়
মুচায় ছেলে, অনেকের পেশাব বন্ধ হয়ে যায় যখন ড্রেস পরে ঘরে। আমি তো দেখি নিজে চোখে, কথা বুঝতে পারেননি? এমনি সিবিকে দেখে কাপড়ে পেশাব করে ফেলছে এখানটা। যারা সরকারি দপ্তরে চাকরি করে তাদের সম্মানের ইজ্জত দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। সায়েদ বাবু দিয়েছেন 500। 2500 টাকা কজন হলো? আর একজন বলবেন 2500 টাকা মসজিদের ওয়াইরিং ছেড়ে দিলাম, আর বলবো না। এবছর তাহলে ওয়াইরিং বন্ধ থাক, রমজান মাসে অন্ধকারে তারাবি হোক, না তো বাইরে তার টেনে যাবে। হ্যাঁ বলো, তারাবি পড়তে হাবেশা বলছে বিরাট কষ্ট হয়। ইস, বিরাট মসজিদের দান মানে আল্লাহ কবুল করছে না কেন? পিটকেল জিনিস একটা হয়ে যাচ্ছে। 2000 টাকা করে বলেন তো 10 জনে 2000 টাকা করে, 2000 টাকা করে 10 জনে বলেন তো, 2000 টাকা করে 10 জনে বলেন। আল্লাহ রাস্তে বলছি, বলেন, একজন হাত তোলেন যে আমার আব্বা আমার নামে 2000। এক, আমার ভাইয়ের নাম লেখো তো দেখি হয় কিনা। জান্নাতি মানুষের নাম লেখো। কোনটা? আমার সম্মান। ফের হাজি সাহেব, আল্লাহু আকবার, হাজি সাহেবের ভাই, বংশ আলাদা। আল্লাহ হাজি সাহেব দিল টাকা, হাই সাহেব ভাই দিল 2000। 2000 মসজিদের ওয়াইরিনের জন্য 2000। 2000 আর একজন 2000 বলেন। 2000 2000 বলেন। 2000 বলেন। 2000 মসজিদের ওয়াইরিং 2000 বলেন। এখন যদি বলি জলসার জন্য সামনে বছরে 1 বস্তা চাল দেন, আপনারা দেবেন। আপনারা যদি বলি 1 টিন তেল দেন, আপনারা দেবেন। যে মসজিদের জন্য কালেকশন করে করে মসজিদটা এত সুন্দর করলাম, সেই মসজিদের করা লাইট বাতির জন্য পুরো টোটাল মুসলমানদের কাছে 2 করে 1000 টাকা চাচ্ছি সবার কাছে। লোক ভাবছে যে মসজিদে লাইট দেবো, আমি মসজিদে তার দেবো। 2000 টাকা আছে। আর মুর্শিদাবাদে একটা মসজিদ তৈরি করার জন্য টাকা দেখেছেন তো? টাকা দেখেছেন তো? হ্যাঁ না বলে না? চুপ করে থাকলে কিন্তু বক্তা হোক আর যেই হোক তার ভয় লাগে। চুপ করে থাকলে ভয় লাগে, বিশ্বাস করুন। কথা বললে শান্তি পাওয়া যায়। এই ভাই আসছে, আল্লাহ আমাদের আব্বা মারা গেছে। আল্লাহ হাত তোলেন। হিংসা করছেন কেন? সবাই হাত তোলেন। আয় আল্লাহ, আমার ভাই আব্দুল করিমের আব্বা দুনিয়ার জমিনেতে নাই। আল্লাহ তার কলিজা টুকরা বেটারা আব্বাকে আর আব্বা বলে ডাকতে পারবে না, আর জীবনে নাম ধরে ধরে আব্বা কারু ডাকবে না। ওগো দয়াময়, আব্বা মা আব্বা জানের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। আয় আল্লাহ, বিশ্ব নবী জানান as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান যারা করবে তারা বালা থেকে বাঁচবে, দান যখন করবে না গজব থেকে বাঁচবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে দান করবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2000 টাকা কজন হয়েছে? এই সরে সরে দেখি কজন হয়েছে দেখি। আচ্ছা, 2000 টাকা আর একটা হবে বাপ। 2000 কিছুটা আগাই, অন্তত কটা তার কেনার মতো টাকা হলে বাইরেতে লাইট জুড়ে ওখানে দেবো। তাড়াতাড়ি বলে 2000। এই যে দেখো জান্নাতি যুবক
লোক দেখে লাও দাতায় দান করে বকিরের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বকিরের কবল আগুন লাগে। বকিল গেল দোজকে, নমরুদ গেল দোজকে, কারুন গেল দোজকে, সাদ্দাত গেল দোজকে, আবরাহা দোজকে, উমাইয়া দোজকে, উমাইয়া দোজকে, কারুন দোজকে, কলিজা টুকরারা উতবা দোজকে, সাইবা দোজকে, উমাইয়া ইবনে খল দোজকে, ওলিদ দোজকে। ও সোনা চাঁদেরা, আবু বকর সিদ্দিক জান্নাতে, শেখ আলী জান্নাতে, জিন্নুরাইন জান্নাতে, জান্নাতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাসির মোল্লা 2000, আল্লাহ তার হায়াতে বরকত দিন, আল্লাহ কিসমতে বরকত দিন। সকলে একটু জোরে বলুন আমিন। নারে তাকবীর। আতিকুল মোল্লা আম্মা জানের জন্য দিয়েছেন 1000 টাকা, আল্লাহ তার আম্মাকে সুস্থ করে দেন, আমিন বলেন। সবে 20 পার হচ্ছে। আমাদের মসজিদের সেক্রেটারি, তোমার নাম কি? সভাপতি, সহ সেক্রেটারি, তোমার নাম কি? হাসিবুর রহমান বলছে ও 20,000 হয়ে গেছে, আর 5,000 টাকা আমি দিলে 25 হয়ে যাক, এবছরে কমপ্লিট করে নি। হামেশা বলছে আমার প্রচন্ড কষ্ট হয়, মুসল্লিদেরও কষ্ট হয়। আপনাদের মনে একটু হালকা দয়া লাগে না? হালকা 2000 টাকা ওয়ারিং এর জন্য আর কেউ দেবেন? দেবেন? 25 হয়ে গেছে, দুজনা 25 বলেন, 5,000 হয়ে যাক, 30,000 হবে। যে আমি 2500, আরেকজন 2500। আমাকে একটু বলে দেন যে আমার মায়ের জন্য দিলাম মসজিদে, আমার আব্বার জন্য দিলাম, আমি একটু আব্বা মার নাম ধরে দোয়া করব। 2500 দুজন দিলে 5,000 হয়ে যাবে। আছে কেউ? আছে? আর নাই বাড়ি যান, গিয়ে এক কোণে আপনার যে ওয়ারিং করা আছে, এক কোণে কেটে লাইট টাইট খুলেলে তার ধরে টান মারবেন, তার বেরিয়ে আসবে। লাইট ফাইট যা আছে, তার পার যা আছে খুলে মসজিদ দিয়ে দেন, আপনার পরে লাগাবেন। ভাই ঠিক বলে, ভাই বলছে এরম বান্দানি, আল্লাহর কসম এইরকম বান্দা ছিল নবীর আমলে, এখন এরকম বান্দা হবে না, খুঁজে পাওয়া যাবে না। নই বলেছে বাড়ি কার? আমার বাড়ি শুদ্ধ দিয়ে দাও, দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। এই বাগান হুজুর আমার, সব দিয়ে দাও, দিয়ে দিলাম। আর এখন যদি বলে যে এই জমিটা কার, এই লম্বা জমি রাস্তার কোল ধরে আমার, মসজিদ 2 কাঠা দাও, না দেবো না, জাহান্নামে যাবে। হ্যাঁ যাও, এরা দোজখে যাবে, মাল ছাড়বে না। মসজিদের সেক্রেটারি 2000, তাহলে 25,000 আর 2000, না 25,000 আর 2000 27,000, 27। আরে এই বাবু কি বলছিল? 27, 28, 29, 30, 31, 32, 33, 34, পুরো 35। আমার মায়েরা দিয়েছে ধরে 35। আচ্ছা বলো বলো বলো। রেবেকা শাশুড়ি 500 টাকা। অত বলা যায়? শ্বশুর শাশুড়ির নামে লিখেছে। আইনুল মোল্লা 500। মূল বল। আসাদুল মোল্লা 500। তুমি লিখেছো, তুমি ধরো হাঁটতে হাঁটতে লিখেছ তো, বিশাল ব্যাপার। বলো। আব্দুল সাত্তার লিখতে হবে, আব্দুল সাত্তার, নাহলে গোনা হবে। আব্দুল সাত্তারের স্ত্রী 500 টাকা নাও, তাড়াতাড়ি বলো। রেনা খাতুন 500 বলো। মিরাজুল গাজী 1000। সালাউদ্দিনের মা 500 বলো। ইসাক তরতবাড়ির স্ত্রী 500 টাকা। শরীফান বিবি 200 টাকা। জমিলা বিবি আব্বা মার নামে, মা বাবা কি? আব্বা মার নামে। আমরা যে বাবা বলি, ফাতেমা কোনোদিন আব্বার বাবা বলেছে? যারা বলেন এই বাবাগুলো আমরা শেখাই কেন? অনেকে ছেলেদের বলছে মা বলছে, মূর্খ নারী তো, তো আব্বা সে বলছে তোর পা আসছে, তোর পা আসছে। কচি বলছে ও বাবা, ও বাবা, বাবা। এটা ভাষা হলো? বাপের বলছে পাপা।
আমরা আগে বাচ্চা ছেলে ধরে হাত ধরে হাঁটাতাম আর বলতো পা 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 পা। ছেলে বাপের বলছে পা, মার বলছে আংটি, খালার বলছে আংটি, খালা মা বল জান ঠান্ডা হোক, আংটি বলছে। আর কেউ মার বলছে মামি, তো মা যদি মামি হয় না মামি বলে না মাম্মি। কি বলছে? মাম্মি। তা মা যদি মাম্মি হয় আব্বা কি হবে? এইগুলো কিয়ামতের আলামত। ভাষার খুঁজে পাইনি। মাম্মি কেন? মা শব্দটা শুনলে তোমার খারাপ লাগে? তোমার কলজায় কি পাথর পড়েছে? তুমি কি সীমারের বংশধর? তোমার দিলে দয়া নাই? মা, কোরআনে মা, হাদিসে মা, নবী বলে মা, ফাতেমা বলে মা, হাসান হুসাইন বলে মা। জাতির কলঙ্ক নারী বলছে মাম্মি। মাম্মি আংটি। আংটি কি গো? আংটি না কি বলে গো? আন্টি মানে কি? খালার বলছে আন্টি, খালা মা, ফুপু মা, আম্মু। আম্মু বলো, আব্বু বলো, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আম্মি জান, আমার আম্মি জান। ও মায়েরা বোনা বেটিরা, এই ভাষাগুলো তুলে দেন। মা বললে কলিজা ঠান্ডা হবে। রসুল বললেন হুমা, তোমার মা, তোমার মা জান্নাতুকা, তোমার মা তোমার জন্য জান্নাত। রসুল বলতে পারতো যে হুমা, হুমা মানে তোমার মা তোমার বাপ, এই দুজনা জান্নাতুকা জান্নাত। রসুল আংটি বলিনি, মাম্মি বলিনি। আর ওই যেটা আপনারা বললেন ওইটা বলে না। বাপের পা বললে কি খুশি হয় বাপ বেশি, না আব্বা বললে খুশি হয়? এই বাপ কি ছেলের পা? এইটা শুনতে ভালো লাগছে তো? শোনেন, গিন্নি আরো মডেল পাল্টাচ্ছে, ও সব পাল্টে দেবে। ও স্বামীর পাট স্ত্রী নেবে, আর স্ত্রীর মানে স্বামীর পাট স্ত্রী নেবে, আর স্ত্রীর পাটটা স্বামীর দেবে। তাই হচ্ছে তো। 100-র ভিতরে 80টা বাড়ি, স্ত্রী যা বলছে তাই। একজন ভাই টাকা চাইছে, বলছে তোর ভাবি জিজ্ঞেস করি। ভাবি জিজ্ঞেস করতে গেছে, ভাই বলছে যদি টাকা দিয়েছো তোমার অবস্থা খারাপ করে দেবো। তোর ভাবি বলছে আমি টাকা দিতে পারবো। ভাবি কি রে? হ্যাঁ, আমি আমার ভাই টাকা দেবো, আর ভাবি যদি বলে আমার বড় ভাইয়ের 10,000 টাকা দিতে হবে, তখন স্বামী বলছে তুই চিন্তা করবি না, আমি তো আছি, তোর বংশ আমি দেখবো, আর আমার বংশ তুই ধ্বংস করবি। এই জন্য বহু ভাবি শ্বশুর বাড়ি আসার পরে স্বামীর পিণ্ডে পিণ্ড দিয়ে মা বাপকে সেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। যারা কাশে গড় ফেলে, তোমার বাপের নাল পড়ে, আর আমি একটা হাইফাই বংশের মেয়ে, আমাকে এই কাশি দেখতে দিও না, আমি সহ্য করতে পারি না। বিরাট গ্যাস ভরায় তোমার আব্বা যখন কাশে, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, ওই যে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, আমি টাকা দেবো, আমি টাকা দেবো। এরম যদি দেখতে চান আমি নিয়ে যাব, আমি আপনার দেখাবো। মুসলমান বুড়ো বুড়ি বৃদ্ধাশ্রমে কাঁদছে, চোখের পানি ঝরাচ্ছে। আল্লাহ কি অপরাধ করেছি আমরা। আল্লাহ বৃদ্ধাশ্রমে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রসুল বলেছে মা বাপ জান্নাত, এদের সঙ্গে অসৎ আচরণ করলে বা নারুকা ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাতা রিজলাইহা, জান্নাত তোমার মায়ের কদমের তলায়। মা মিন ওয়ালাদিন বাররিন আনজুরি ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা। তোমার মায়ের বাড়ি বসে রাখবে আর মুখের দিকে নরম মেজাজে তাকাবে, হাজ্জে মাবরুরের সওয়াব তোমার নামায় আমল লেখা হবে। জোরে বলুন, জোরে বলেন। 1038 আর 2000 টাকা দিলে 40,000 হবে। ঠিক হয়ে এসছে না আসেনি? আমি উঠলে এরকম টুকটাক করে করতে করতে বাচ্চা যদি না ধরতে পারি কুটি নিয়ে উড়ি।
কথা যে বুঝতে পেরেছে পারুক, না বুঝতে পেরেছে পারুক। 1000 টাকা দুজন দেবেন। 1000 টাকা কজন? দুজন 2000। বলেন তো আমি 1000 তারের জন্য বলেন। আসলে মসজিদে সবার টাকা কবুল হয় না, এ খুব বিপজ্জনক জায়গায়। বলবেন আরেকজন 1000, হাত তোলেন। ওই যে হাত তুলেছে, হ্যাঁ কাহাকে সাধারণ পেলেছে ভাই, সাঁ করে হাত তুলে। মোশারেফ মোল্লা, নারাই তাকবীর। আরেকজন হাত তোলেন তো, 40,000 হয়ে যাক, 1000 হাত তোলেন ভাই, তিনজন তুলে যান, 1 2 3। এই যে সাহেব লাল লাল চাদর, নাম যদি না বুঝতে পারো, লাল চাদর বললি কি নাম? আবু হোসেন ভাই 1, শাহিদুল মোল্লা 1000। আর এই ভাই, এই যে মোটা আখের ভাই 3। আর আমার এই ভাই এই যে আব্দুর রহিম 4, 42 42 42। আনারুল মোল্লা 43। আল্লাহ আপনি করিয়ে নেন, মসজিদে করিয়ে নেন, তারাবিটা হোক, আল্লাহ তারাবিটা হোক। 43 আর কত দিলি? 45 গো। আর কত দিলি? 45। 43 আর 2, আর দুজন 1000 টাকা করে হবে আমার বাপ। 45 হয়ে গেছে। 50 চেয়েছিলাম তো, 45 হয়ে গেছে। এই দুটো জোয়ান ছেলে বলো না, যারা মোটরসাইকেল চালাও, এই যে আল্লাহ জ্ঞানী ছেলে, দেখো কি নাম? শফিকুল তরফদার 2000, তার 45। দাতায় দান করে বকরির লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বকরির লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বকরির কবলে আগুন লাগে। আল্লাহ গো 45 আর 5000 টাকা 5 জনে দেবে, ওয়ারিং কমপ্লিট হয়ে যাবে। শয়তানের মাথায় জুতোর বাড়ি মারি, নারাই তাকবীর। শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি, নারাই তাকবীর। শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি, নারাই তাকবীর। বলছিল দান করিনি, দান করিনি। মসজিদে লাইট জ্বললে শান্তির সঙ্গে সবসময় লোক মসজিদ যাবে, মসজিদ এইভাবে থাক। আমরা শুনলাম 45 আর 5 জন 1000 হয়ে যাবে। এই যুবক একজন 1000 বলো তো, আল্লাহর জান্নাতে আলো জ্বলবে। এই যে 1000। এই বাবজি আমারটাকে নেন, সুজাউদ্দিন ঘোরামি 1000। 1 টোটো চালায়, আল্লাহ ওর গাড়িতে বরকত দিও, মৃত্যুর আগে মদিনা দেখাবে। আমিন বলেন, আমিন বলেন না, আমিন বলেন। 2 নম্বরে 2 নম্বরে 1000, 2 3 নম্বরে 1000, এই যে 3000। তাহলে 2 আর 1 50, 2 আর 1 50, 2 আর 3 50, এই যে 3000। আর 2 আর 3 50। তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 3000 আর 2000, 2 আর 3 50। হিসাবটা কেউ বুঝতে পারছে না, 2 আর 3 50 কি? তার মানে ওদিকে 45 আর এদিকে 2 আর 3 5 হয়ে গেছে 50। দাতায়ে দান করে বকিলের লুঙ্গি নাই। তাকবীর, নারে তাকবীর। ওয়ারিং কমপ্লিট হয়েছে না হয়নি? শোনেন, আমি কোনোদিন ভেঙে পড়ি না, ভরসা ছাড়ি না। আল্লাহ রহম হয়, লোক চাঁদা দিয়ে দেয়। অন্য কোনো লোক হলে না, তোমরা চাঁদা দেওয়া লোক না, দোয়া করতে। এই জন্য ঠিক করলে ভিক, ধৈর্য ধরলে রাজ্য। মানুষ টাকা না বসে রে, 50,000 টাকা সেকেন্ডের ভিতরে হাতে দিয়ে দেবে। আবার আসো 5,000 টাকা দেবে, তোমরা দেবে না, তোমরা দেবে না। কেন ভাব লোক তোমরা দাও। লোক রেগে গেলে, কি লোক রে, দেখবি কি চাঁদা তোলে, দেখি এক পা দেবো না, কোনো ওয়াজ নেই, কিছু নেই। দাও 5,000 টাকা দাও, বুঝতে পারছো না, দাও। হবে কি? ওই জন্য বহু জায়গায় ওঠে না, ধৈর্য ধরতে হবে, প্রত্যেক কাজে ধৈর্য ধরতে হবে। ও ঠিক আল্লাহ বলেন 50,000 টাকা হবে। আপনাদের সবার বিশ্বাস ছিল যে 50 হবে, কিন্তু আল্লাহ করিয়ে দিয়েছে আপনাদের দ্বারাই। আল্লাহ আপনাদের কবুল করেন, আমিন বলেন, জোরে আমিন বলেন, নারে তাকবীর। হ্যাঁ, কদবানু বিবি 500, আসমা বিবি 500, সিপা খাতুন 100, আরিয়ান মোল্লা 100,
সারবিনা খাতুন 500, রেজাউল আর রাজীবের মা 500 টাকা দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার আল্লাহ কি আর টাকা দিয়েছে দেখেন, আল্লাহ 500 টাকা নিয়ে বাড়াবে না, শুনছি নাকি 500 টাকা বাড়াবে। তকবীর দেন না, না রে তাকবীর। রাইমা বিবি 1000, আল্লাহ কবুল করেন। এইবারে আমি দোয়া করব, আপনাদের নিয়ে দোয়া করব। এইবারে এবছর কি রান্না হয়েছে? স্পেশাল বিরিয়ানি, পাহাড়ি 12 হাঁড়ি বিরিয়ানি আর কিছুক্ষণের মধ্যে দেয়া হবে। অনুগ্রহ করে এলান শোনেন, যারা খেতে ইচ্ছুক উঠে আসেন, কিছুক্ষণের মধ্যে